আমরা নিজেদের দুঃখ নিজেদের কাছে না রাখতে পেরে যখন কারোর কাছে শেয়ার করতে যাই, শেয়ার করার একটাই কিন্তু কারণ থাকে যে যাতে আমি একটু নিজেকে হালকা করতে পারি। এই যখনই আমরা নিজেকে হালকা করার জন্য কারোর কাছে যাই, আমরা দুঃখ প্রকাশ করার জন্য যে আমার এই কষ্টটা, যদি তার সঙ্গে আলোচনা করার পরে বা কিছু বলার পরে একটু মনটা হালকা লাগে, তাই জন্য কিন্তু আমরা যাই। দেখা যায় উল্টে গিয়ে কী হয়, ওই কথাগুলো যখন আমরা বলতে যাই, দেখা যায় যে কথাগুলো বলে আমি যতটা হালকা না হতে পারছি, ততটাই কিন্তু আমি তার কাছ থেকে সে আমাকে যে কথাগুলো বলছে তাতে আমি আরও বেশি কষ্ট পেয়ে যাচ্ছি। তার কাছে হালকা হতে গিয়েই কিন্তু আবার তার দ্বারাই কিন্তু আমি আবার কষ্ট পাচ্ছি। মানে যার কাছে গিয়ে আমি হালকা হব ভাবছি, সেই আমার দুঃখের কারণ হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে, যখন আমার কষ্ট আমি কারোর কাছে শেয়ার করতে যাব, যার কাছে আমি শেয়ার করতে যাব সে কিন্তু আমার কষ্ট নেওয়ার মতো তার শক্তি নেই, কারণ তারও কিন্তু অনেক কষ্টের জীবন, সেও কষ্টে তার দুঃখ কষ্ট নিয়ে সে থাকে সারাক্ষণ। তার কাছে আমি গেলাম, গিয়ে আমি কি করলাম, আমার দুঃখের কথা বলতে গেলাম। এবার আমি যখন দুঃখের কথা বলতে যাব, দেখা যায় যে সেই দুঃখের কথা বলতে গিয়ে আমার কথার থেকে যেন তার কথাগুলোই আমি বেশি শুনলাম, এবং তার কথা শুনে আমার মন ভারাক্রান্ত আরও বেশি হয়ে গেল, আরও বেশি কষ্টের কারণ হয়ে গেলাম। বা আমি কোনো কথা বলতে গেলাম যার কাছে, তার হয়তো মনোপ্রত হলো না আমার কথাটা, সে তার অন্য আর একটা জবাব দিয়ে দিল। তখন কি হয়, সেই কষ্টটা কিন্তু আবার আমি যতটা কষ্ট নিয়ে তার কাছে গেছিলাম, সেই কষ্টটা দ্বিগুণ হয়ে আবার আমার কাছে ফিরে আসলো। যে আমি তাকে শেয়ার করতে গেলাম, কিন্তু সে বুঝলোই না আমি কি বললাম, কিন্তু সে না বুঝে যে কথাটা বললো, সেই কথাতে আবার আমি আঘাত পেয়ে গেলাম। এই কিন্তু আমাদের হয়। আমরা কি করি, প্রত্যেক সময় কারো না কারোর কাছে একটু হালকা হবার জন্য দৌড়ে যাই। একটুখানি দৌড়ে যাওয়ার আগে যদি আমি এতটুকু আমরা একটু চিন্তা করে দেখি যে যার কাছে যাচ্ছি সে কি আমার এই দুঃখ নিবারণ করতে পারবে, সে কি আমার এই দুঃখ নিবারণ করার জন্য কি সে তৈরি আছে, সে কি দুঃখ নিবারণ করার যোগ্য যে আমার দুঃখ সে নিবারণ করবে। দেখা যায় তারই তো অঢেল দুঃখে ভরা, সে যার কাছে দুঃখে যে ভরা রয়েছে সে কি করে আমাকে আবার শান্তি দিতে পারবে। যদি সে শান্তি দিতেই পারতো, তাহলে তো সে নিজের দুঃখটাই নিবারণ করতে পারতো। আমরা কিন্তু এত কিছু ভাবি না, আমরা ভাবি আমাদের কথা একটু শেয়ার করতে পারলে আমরা একটু ভালো লাগে, কিন্তু দেখা যায় শেয়ার করতে গিয়ে আরও বেশি আমি আরও তার কথাগুলো আমার ভেতরে নিয়ে আমি চলে আসি, এসে আমি আরও দুঃখে ভুগি। আরও দেখা যাচ্ছে আমি গেলাম একটুখানি বললাম, এই কথাটা বললাম, দেখা যাচ্ছে সেই কথার পরিপ্রেক্ষিতে আরও কিছু কথা আমি শুনে এসে মনটা আমার পুরো ভারাক্রান্ত হয়ে গেল। আর আমার কিচ্ছু মানে এত ভারাক্রান্ত হলো যে আমার কিছুই আর ভালো লাগছে না। যাও আমার খেতে ভালো লাগছিলো, এখন আর সেটাও ভালো লাগছে না। এগুলোই হয়। কিন্তু দেখা যায় যদি আমরা এমন কোনো কারোর কাছে গিয়ে, আমার কষ্টের কথা হয়তো বলতেও লাগে না, এমন কারোর কাছে যাওয়া যেতেই পারে যেখানে কষ্টের কথা না বললেও যেন সেই কষ্টটা দূর হয়ে যায়। সেই কষ্ট শেয়ার করতে লাগে না, সে এমনিই বুঝে যায়। যার ভেতরে সর্বক্ষণ শান্তি আছে, সে কখনোই দুঃখকে যে মানে ধারে কাছে আসতে দেয় না, সর্বক্ষণ আনন্দে থাকে। তার কাছে যদি আমি গিয়ে দাঁড়াই, সে অটোমেটিক বুঝে যাবে যে আমি দুঃখে কষ্টে আছি। কারণ যে আনন্দে থাকে সে তো দেখলে বুঝতেই পারবে যে সে আনন্দে নেই, যে আনন্দে নেই তাকে দেখলে সে বুঝতে পারবে। তখনই তো আস্তে আস্তে এমন কিছু কথা তিনি বলবেন, তখনই আমার কি হবে, আস্তে আস্তে করে এই যে কষ্টটা ছিল অটোমেটিক দূর হয়ে যাবে। হয়তো আমি সে কথাগুলো তাকে বললামই না, আমি যে কষ্টে ছিলাম তার কাছে বললামই না, কিন্তু অটোমেটিক দূর হয়ে যায়। এই রকম মানুষ পাওয়া বিরল, এই জগতে বিরল, কিন্তু আছে, নেই হতেই পারে না, আছে। কিন্তু আমাদেরকে খুঁজতে হবে। আমরা যদি খোঁজার চেষ্টা করি তো আমরা এরকম মানুষ পাবো, এবং সেই রকম মানুষের কাছেই যেন আমরা যাই, যেখানে গেলে আমাদের দুঃখ কষ্ট আপন ইচ্ছায় না বলার আগেই একদম পুরো নিবারণ হয়ে যাবে। এটা কিন্তু একদম আমাদের লক্ষ্য করতে হবে। আমরা এমন কোনো মানুষের কাছে যাব না যেখানে আমাদের দুঃখ আরও বেড়ে যাবে। আমরা এমন কোনো মানুষের কাছে যাব যে আমাদের না বলা কথাগুলো তিনি বুঝে যাবেন, এবং আমার না বলা দুঃখগুলো তিনি অকারণে সেই দুঃখ নিবারণ করে দেবেন।